সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। প্রতি বছর এই শীতলা ষষ্ঠীর দিন আমার বাড়িতে গোটা সেদ্ধ এবং মা শীতলা দেবীর আরাধনা করা হয়ে থাকে। প্রতি বছরই আমি এবং আমার শাশুড়ি মা মিলে এই কাজগুলো করে থাকি, কিন্তু এই বছর মা একটু অসুস্থ বলে মায়ের সাহায্য নিয়েই আমি কাজগুলো একাই করছি। মাকে জিজ্ঞাসা করে আমি ডালের আন্দাজগুলো দিচ্ছি। 7 রকমের ডাল এখানে লাগে, 7 রকম, কেউ দেয় 9 রকম, তো আমি 7 রকমই দিই। ডালগুলো নিয়ে ভালো করে ধুয়ে তারপরে এই গোটা সেদ্ধটা বসাবো। ব্যাস, এগুলোই তো। হ্যাঁ 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 ওই যে রেখেছি ধুয়ে। ঠিক আছে, তাহলে বসিয়ে দিচ্ছি। এখন বসাবো এখন। এই ডালটা ধুয়ে আনলাম ভালো করে, এরপর গোটা সেদ্ধর হাঁড়িটা বসিয়ে নিচ্ছি। হাঁড়িটা বসানোর আগে আমি হাঁড়িটার মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছিলাম। এই গোটা সেদ্ধটাতে গোটা গোটা সবজি দিতে হয়, কোনো রকম যেন সবজির মধ্যে খুঁত না থাকে। কিন্তু আমার এই বছর কাকা শ্বশুরমশাই মারা গেছেন বলে আমরা লেগের কিছুই করতে পারবো না। সেদ্ধটা হবে কিন্তু কেটে, সবজিটা কেটে আমাদেরকে করতে বলেছেন। সমস্ত সবজি, শাক আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, তারপরে 5 ধুয়ে পরিষ্কার করে সেগুলোকে কেটে এরপর আমি গোটা সেদ্ধর মধ্যে দিচ্ছি। সিমটাও আমি এরকমভাবে কেটে নিয়েছিলাম। এই গোটা সেদ্ধর মধ্যে রয়েছে 7 রকমের ডাল, তারপরে এই সবজিগুলো নিয়েছিলাম। সবজির মধ্যে আছে সিম, বেগুন, ছোট ছোট আলু, মটরশুঁটি, সজনে ফুল, কুল, শীষ পালং, এই সমস্ত কিছু। কথা বলতে বলতে সেদ্ধটা আমার হয়ে গেছে, এরপর নামাবো। এই যে নামিয়ে নিচ্ছি। এই যে গোটা সেদ্ধ আমার রেডি। মায়ের শরীর ঠিক থাকলে এগুলো মাই প্রতি বছর করে থাকেন। এটা পরের দিন সকালবেলায় মা ষষ্ঠীকে আমি পেতে নিয়েছিলাম রাত্রেবেলাতেই। এরপর আমি মা ষষ্ঠীর ব্রত কথা শুনছি। নিচে আমাদের ফ্ল্যাটের নিচে একটা বোন থাকে, সেই বোনটাও এসেছে। দুজনে মিলে আমরা ষষ্ঠী কথা শুনছি ফোনে। ষষ্ঠীর ব্রত কথা শোনার পর মাকে নিচে নামালাম। প্রতি বছরের মতন মাই পুজোটা শুরু করুন তার জন্যে। ষষ্ঠী পুজো করার পর যে ষষ্ঠীর জলটা নিজের ছেলেকে দিতে হবে সেটা কিন্তু মা ভুলেননি। অসুস্থ হলে কি হবে, মায়ের জায়গা কেউ নিতে পারে না। পুজোর সব ভিডিওটা আমি তুলতে পারিনি, যতটুকু পেরেছি ওটাই আমি শেয়ার করলাম। এইভাবেই কাটলো আমার শীতলা ষষ্ঠীর পুজো, ভক্তি, ভালোবাসা এবং কিছু স্মৃতি কুড়িয়ে।